পক্ষ থেকে লোক এসে বলল এই ডান সাইডের জমির মালিক হচ্ছে সরকারি লোক। এবার এই জমির মালিক বের হয়ে বলল, জিনা স্যার, এই জমির মালিক আমি। সরকারি পক্ষের লোক বলল, জমির মালিক যদি তুমি হও তাহলে দলিল উপস্থাপন করো। এবার ওই লোকটা জমির মালিক দলিল উপস্থাপন করলো। প্রশাসনের সামনে এনে দলিল দেওয়ার পরে প্রশাসনের লোক এটা দেখে বলল, দলিল ঠিক আছে, তবে দলিলটা ভুয়া। দলিল ঠিক আছে, তবে দলিলটা ভুয়া। এখন কি জমি টিকবে? টিকবে না। প্রশাসনের লোক বলল, জমিটা তোমার নাও, জমিটা এখন থেকে প্রশাসনের। এই হলো একটা। বাম সাইডের যে জমিটা, এই জমিটা প্রশাসনের লোক এসে বলল, এই জমিটা সরকারের। এই জমির মালিক বলল, জিনা স্যার, জমি আমার। বলল, জমি যদি তোমার হয় তাহলে দলিল পেশ করো। জমির মালিক বলল, দলিল পেশ করতে হবে কেন? 100 বছর পূর্ব থেকে বাপ দাদারা জমি ভক্ষণ করে আসছে। আমরা জমি ভক্ষণ করছি, এলাকার সবাই জানে, সমস্ত মানুষ জানে জমি আমরা ভক্ষণ করছি, তো জমি আমার, এটার দলিল লাগবে কেন? সরকারি লোক বলল, 100 বছর থেকে জমি তুমি ভক্ষণ করেছো, প্রশাসনের সমস্ত লোক জানে জমি তোমার, এলাকার মানুষ জানে জমি তোমার, বাপ দাদা জমি ভক্ষণ করেছে তোমার। এখন যদি দলিল না দেখাতে পারো, জমি টিকবে না। তাহলে বাপ দাদা 100 বছর ভক্ষণ করার পরে কি দলিলবিহীন জমিটা টিকানো যাবে? এ হলো দুইটা। এবার আরেকটা জমির সামনের প্রশাসনের লোক গিয়ে বললো, এই জমির মালিক প্রশাসন। জমির মালিক বের হয়ে বলল, জিনা স্যার, জমির মালিক আমি। বলল, দলিল আছে? বলল, দলিল আছে মানে CSRS প্রশাসন সব আছে, নিয়ে আসো। এবার নিয়ে আসার পরে প্রশাসনের লোক দেখলো দলিল, CSRS পর্সা সব ঠিকঠাক মতো আছে। প্রশাসনের লোক বললো, জমিটা তোমার। একই প্রশাসনের লোক 3টা জমি দেখলো। একই ব্যক্তি 3টা জমিকে পর্যবেক্ষণ করলো। 3টা জমি থেকে 2টা জমি প্রশাসন নিয়ে নিল, আর একটা জমি ওই প্রশাসনের লোকেরা এই জমিটা নেয় নাই। কেন? দলিলের কারণে। কিসের কারণে? এই 3টা দৃষ্টিভঙ্গি আপনাকে দিলাম। বাংলাদেশে ধর্ম প্রচার হচ্ছে 3 ক্যাটাগরির দলিল দিয়ে। ওই যে প্রথম শ্রেণী, এই লোকটার দলিল আছে তবে দলিল ভুয়া। বাংলাদেশে ইসলাম প্রচার করছি আমরা, দলিল আছে অসংখ্য, দলিল ভুয়া। বাম সাইডের লোকটা জমি ভক্ষণ করেছে কেন? বাপ দাদা জমি ভক্ষণ করেছে, এজন্য সে ভক্ষণ করেছে। আমরা ধর্ম প্রচার করছি এবং ধর্ম মানছি বাপ দাদার দোহাই দিয়ে, দলিলে থাকলে থাকুক আর না থাকলে নাই। আবার কিছু মানুষ চেষ্টা করছে দিন প্রচার করার জন্য, আমল করার জন্য, যেই দলিলটার CSRS পর্সা ডাটা কবলা, যে আমলটার পিছনে শক্তিশালী মজবুত দলিল রয়েছে, কিছু মানুষ চেষ্টা করছে ধর্মটাকে ওই ভিত্তিক প্রচার করার জন্য এবং মানার জন্য। এবার আপনাকে আমি আগেই বলেছি, একদিনে আমি আপনাকে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা দিতে পারবো না, তবে আপনাকে সচেতন হতে হবে। প্রাথমিকভাবে ধর্ম মানতে গেলে, ধর্ম বুঝতে গেলে আপনার সামনে 3 ক্যাটাগরির দলিল আসবে। একটা আসবে দলিল তবে ভুয়া, আর একটা আসবে দলিলই নাই, আর একটা আসবে দলিল দিয়ে। মানবেন কোনটা? পিছন থেকে মানবেন কোনটা? নির্দিষ্ট কোন দল বা কোনো কিছুর পিছনে আপনাকে ডাকতে আসেনি, কোন কিছু থেকে আপনাকে বের করতে আসেনি। আপনাকে এসেছি ইসলামের ভিতরে ঢোকার জন্য। ইসলামের ভিতরে ঢুকতে হলে কিছু দৃষ্টিভঙ্গি এখন আপনাকে শিখে দিতে হবে।